প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরো একটি নির্মম ঘটনার সাক্ষী হতে চলেছি আমি। আমরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে রাস্তা, মেন রোড, ঢাকা শহরের মেন রোড, ফেনী সমিতি ঢাকা। এটা হচ্ছে সেগুন বাগিচা রোড। আর আরেকটু যদি লক্ষ্য করে দেখাই, সামনে হচ্ছে সচিবালয়। সচিবালয়ের ঠিক এই একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, এখানে একটি শিশু, একদম নাবালক একটি শিশু, মানে বয়স তার কত হতে পারে, আনুমানিক 4 বছর। তো সদ্য কথা বলা শিখছে, পুরো কথা এখনো হয়তো ফোটে নাই, কিন্তু এই বাচ্চাটা সংসারের হাল ধরেছে অভাবের তালিকায়, মানে তা অভাবের তাড়নায় আজকে সে মানে সংসার চালানোর জন্য রাস্তাতে ফেরি করে মাস্ক বিক্রি করছে। তো চলেন তার সাথে কথা বলে বিস্তারিত শুনি। তোমার নাম কি? হাবিবা। হাবিবা, মাশাল্লাহ, তোমার নাম তো অনেক সুন্দর। এই যে তুমি রাস্তাতে কি বিক্রি করতেছো এখানে বসে? মাছ বিক্রি করি। মাছ বিক্রি করতেছো? কেন তুমি এখন মাছ বিক্রি করতেছো কেন? তোমার তো এখন ঘরে থাকার কথা, পড়ালেখা করার কথা। আমি লেখাপড়া করতে চাই। লেখাপড়া করতে চাও, কিন্তু এই যে মাছ কত করে বিক্রি করছো তুমি? 10 টাকা। কোনটার দাম 10 টাকা? এটা দাও। পুরা বক্সের দাম 10 টাকা, না একটার দাম 10 টাকা? একটা দামের। একটার দামে 10 টাকা। তো তোমার সাথে আর কেউ আছে? কে কে আছে তোমার? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু, আর কি আছে? আমার আব্বু অসুস্থ। তোমার আপু অসুস্থ, এই জন্য তুমি মাছ বিক্রি করে যে টাকা হয় এখান থেকে সংসার চালাও। আচ্ছা আচ্ছা। তোমার বাসা কোথায়? বাসা কদমতলী। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি, এই যে এই একদম ছোট্ট একটি নাবালক শিশু, যার এখন ঘরে মায়ের কোলে মাতৃত্বের মায়ের সাথে মায়ের আদরের নেওয়ার কথা, সে আজকে অভাবের তাড়নায় রাস্তায় পথের ধারে বসে মাছ বিক্রি করতেছে। আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম, একটু বাদেই তার মা আসবে, তার সাথে তাকে নিয়ে যাবে অন্য আর একটি পয়েন্টে বসানোর জন্য। আমরা ততক্ষণ অপেক্ষা করি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, ওনার আম্মা আসছে আর কি ওনাকে নেওয়ার জন্য। তো আমরা ওনাকে পেয়ে গেছি। ওনার আম্মার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই যে দেখলাম আপনার ছোট্ট মেয়ে যে হাবিবা, বয়স কত ওনার? 4 বছর। 4 বছর। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, 4 বছর বয়স। আমি যেমনটা আশা করেছিলাম 3 অথবা 4 বছর। 4 বছর হচ্ছে হাবিবার বয়স। এই ছোট্ট হাবিবা রাস্তার ধারে মাস্ক বিক্রি করতেছে। তার পরিবারে অনেক অভাব অনটন। সে এই অল্প বয়সে এখন তার মায়ের কোলে থাকার কথা, কিন্তু সে অল্প বয়সে আজকে অভাবের কারণে তার মায়ের সাথে সংসার চালাইতে সে আজকে রাস্তায় রাস্তায় পথের ধারে মাছ বিক্রি করতেছে। আমরা তার মায়ের সাথে কিছু বিস্তারিত শুনবো। আপু, আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার 3 মেয়ে, আমি আর আমার স্বামী। এই যে রাস্তা ধরেন, আপনার মেয়ে, ছোট মেয়ে হাবিবা মাস্ক বিক্রি করতেছে, আবার আপনিও দেখলাম ওইভাবে একইভাবে মাস্ক বিক্রি করতেছেন। এখন আপনার সংসার কি চালানোর জন্য আপনার ছোট মেয়ে হাবিবা আর আপনি ব্যতীত আর কি কেউ নাই? আমার বর্তমানে আমার স্বামী অনেক অসুস্থ ছিল। অসুস্থর কারণে সে কোনো কাজ কাম করতে পারে নাই। তার মধ্যে মনে করেন সে আগে রিক্সাও চালাইছিল। রিক্সা চালানোর মধ্যে আর বুকে কিছু সমস্যা ছিল, শ্বাসের সমস্যা ছিল ছিল তারপরে বিছনা করে গেছিল, পরে আমার অনেক কষ্ট হয়েছে চলতে। তার মধ্যে মনে করেন আমার এই 3টা মেয়ে নিয়ে আমি ফুটপাতে এই যে মাস্ক বিক্রি করতেছি। এর আগে আমি টুপি বেচছিলাম, টুপিটি চলে না দেখে আমি মাস্ক নিয়ে এসেছি। তারপরে মনে করেন ঘরে যা জিনিসপত্র আসলে বেচতে আমি আমার স্বামীর চিকিৎসা করছি, মানুষের কাছ থেকে ধার পান নিচ্ছি। নেওয়ার পরে এই স্বামীর আমি চিকিৎসা করে এখন মোটামুটি কোন রকম চলতে পারতেছে। চলার পরও কি হইবে, আমার সংসারে তো আর কাজ আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে কদমতলী কোনাখোলা। ওখানে আপনারা কে কে থাকেন? সবাই আপনার বাসায় গেলে সবাইকে কিন্তু পাওয়া যাবে? সবাই বলতে গেলে ধরেন আমাকে পাইবেন, আমার মেয়ের পাইবেন, আমার 3টা মেয়ের পাইবেন না, আর কারো পাবেন না, কারণ সে তো আর বসে এখন মনে করেন টুকটাক কিছু আইনা দিচ্ছে, সেগুলো করে বৈশা বৈশা। এখন যতটুকু পারে আমাদের সহযোগিতা করে, আর পাশাপাশি তো আমি এইগুলা করি। আমার সংসারটা চালাইতে হলে তো ভাই আমার
আমারও রোডে নামতে হয়, কারণ আমার সন্তান বাঁচাইতে হলে তো আমারই নামতে হইব। আমার তো ওরকম কেউ নাই যে আমার পাশে দাঁড়াইব। যদি কারো ভালো লাগে আমাকে দয়া মায়া কইরা যদি কেউ দাঁড়ায় আমাকে, আমার একটু হয়ে পড়িব। এটা আমার সহযোগিতা করা মানে আমার সন্তানদের সহযোগিতা করা। আপনি যদি আপনার যদি সুযোগ দেওয়া হয় তাহলে আপনার এই যে বাচ্চা যারা আছে, বড় বাচ্চার বয়সটা কত? আমার বড় মেয়ের বয়স 9 বছর। 9 বছর। কোনো স্কুলে ভর্তি করাইছেন? না ভাই, বললাম যে আমার স্বামী অসুস্থর কারণে আমি লেখাপড়া করাইতে পারি নাই। আর সেও চাইতেছিল যে মেয়ের লেখাপড়া করামো, করায় মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু কিভাবে করবো? আমার তো টাকা পয়সা নাই। সেরকম যদি থাকতো তাহলে তো আমার মেয়ের আমি স্কুলে ভর্তি করতাম, আমি তো রাস্তায় এভাবে আসতো না। এখন কেউ যদি সাহায্য সহযোগিতা এগিয়ে আসে, আপনি আপনার মেয়েকে সঠিকভাবে পড়ালেখা শেখাবেন? হ্যাঁ, অবশ্যই করাম। আমি করাম না কেন? আমি অবশ্যই করাম। আমি অনেক ভাই এগোদারে কই যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার পাশে একটু দাঁড়ান ভাই, আমি আর পারতাছি না। আমি কিভাবে যে আমি কতদিন যাবত আপনি এই ব্যবসায় আছেন এবং আপনার মেয়ে হাবিবা এই কতদিন যাবত ব্যবসা করতেছে এরকম? আমার হাবিবা ব্যবসা ধরছে যখন ওর বয়স 3 বছর, তখন থেকে ও ব্যবসায়, আপনি ওকে আর কি ব্যবসার কাজে? হ্যাঁ, যখন দেখতেছি যে আমি আর পারতাছি না, তখন আর আমার পাশাপাশি অনেক কটা মাস্ক দিয়ে আমি বসায় রাখি যে বাবা যার ভালো লাগবে সে নিব, যার ভালো না লাগবো সে ও এমনও দিব। কারণ ওর আমি বসায় রাখি, ওর তো আমি বলি না যে তুই এমনি এমনি বেশ, কিন্তু যা বেচা ডাক্কা আমি বেশ, আমার কষ্ট হইলেও আমি ডাক্কা বেশ। এখন যার ভালো লাগে হ্যাঁ এসে নেয়, যার ভালো না লাগে হ্যাঁ এমনি 10-5 টাকা এমনি দিয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে হাবিবার মা এবং হাবিবার বোন, যে দুই ছোট বোন আছে তার উপরে একটা বড় বোন আছে, কিন্তু সে ছোট হওয়ার পরও আজকে সংসারে হাল ধরার জন্য সে ছোট্ট হাবিবা ইনকামের তাগিদে, ইনকাম করার জন্য আর কি রাস্তায়, পথে ব্যবসায় নেমে পড়েছে। আমরা যে যতটুকু পারি এই হাবিবাকে যদি হাবিবার মতো মানুষকে যদি সাপোর্ট করা হয়, তাহলে দেশ এগিয়ে যাবে মানুষের মনুষ্যত্ব, এগিয়ে যাবে মানুষের মানবতা, আর বেঁচে যাবে একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি দেশ। আজকে দেশের ভবিষ্যৎ হবে এরাই, কিন্তু আজকে দেখেন সংসারে অভাবের তাড়নায় আজকে এই ছোট্ট হাবিবাকে রাস্তায় মাস্ক বিক্রি করতে হচ্ছে। তাদের এই মাস্ক বিক্রির এখন কথা না, তাদের এখন ঘরে মায়ের কোলে আদর নেওয়ার কথা।